বর্তমান সংসদের যিনি স্পিকার নাম কি? হাফিজ উদ্দিন পীর মুক্তিযোদ্ধা। কথা বলেন ঠিক না বেঠিক? কে কোন ভাবে চলবে ওটা আমার জানার বিষয় নয়, তবে সবচেয়ে জাতির ভালো লেগেছে সর্বপ্রথম হাফিজ উদ্দিন যখন কথা বলতে শুরু করলেন তখন তিনি বললেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরে পরে কি হবে ওটা আল্লাহই ভালো জানে, কিন্তু এখন আল্লাহর নাম নিয়ে যে জাতীয় সংসদ শুরু হলো, আশা করা যায় ওই সংসদে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো আইন পাস হবে না। আর আগের সংসদে কি হইতো? বুকটা ফাইটা যায়। আম্মা মাম্মা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সরকারের থেকে খেজুর বাজেট হইল, সেই খেজুর গেল কই? সরকারি বাজেট করলো খেজুরের বাজেট, সেই খেজুর কিন্তু সরকারে দেয়নি, দিয়েছে কে? সৌদি আরব। প্রতিটা এমপি খেজুর পাইল। কিছু কিছু জায়গার এমপিরা খেজুরগুলো বন্টন করলো, আর কিছু কিছু জায়গার এমপিরা খেজুরগুলো জামাইয়ের বাড়ি পাঠাইছে, মেয়ের বাড়ি পাঠাইছে, ভাইয়ের বাড়ি পাঠাইছে, তারপরে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি পাঠাইছে। ওরে ভাই, অনেক দিন পরে ক্ষমতায় গিলে এখন সামান্য কয়টা খেজুরির লোভ বন্ধ করতে পারতেছ না, এরপরে যখন বড় বাজেট আসবে তোমার থেকে জনগণ কিছু পাবে বলে মনে হয় না। তাহলে সামান্য খেজুর চোর যদি বন্ধ করা না যায়, বড় বড় পুকুর চোরেরা আসবে, ওদেরকেও হয়তো বন্ধ করা যাবে না। সৌদি আরবের খেজুর গরিব মানুষের জন্য আসলো, আর ওরা খেয়ে ভুড়ি মোটা করে মরা গরুর গোশত খাও, কুকুর জবাই করে খাও, সেটাও জায়েজ আছে, কিন্তু গরিবের মাল খেয়ে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি বলেন হুজুর এসব কথা আলোচনা হবে কেন? তাফসীর মাহফিল করতে গেলে 5টা বিষয় আলোচনা হওয়া লাগবে। নেতাদের কথা আলোচনা হবে, কর্মীদের কথা আলোচনা হবে। কথা বলেন ঠিক না বেটি? যদি আলোচনা করতে নাই দেন তাহলে তাফসীর মাহফিল দিয়ে লাভ নাই। আর একটা জিনিস বুঝতে হবে, অন্য বক্তাদের আপনারা ভয় দেখাবেন, আজিজুল ইসলাম জিহাদির ভয় দেখায় লাভ নাই। কারণ বিগত 17 বছর আওয়ামী লীগ হওয়ার পরে কম নির্যাতন করিনি, কিন্তু ময়দান ছেড়ে পালাইনি। কে কথা বলেন, কথা বলেন, কথা বলেন? আওয়ামী লীগের নির্যাতন আমার পরে কম যায়নি, কিন্তু তারপরেও কি ময়দান বাতিলদের কাছে ছেড়ে দিয়েছিলাম? জোরে বলেন, দিয়েছিলাম। আর এখন তো ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। এই জয়পুরহাট অথবা বগুড়ায় যে কোনো এক জেলায় মাহফিল হচ্ছে, আমার মাহফিলে দাওয়াত করে নিয়ে আসছে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল নিয়ে আসছে জামাত ইসলামের ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, একই থানার 2 সভাপতি দাওয়াত করে নিয়ে আসছে। আনার পরে মঞ্চে যখন উঠেছি তখন মঞ্চে সব পরিপূর্ণ, পিছনে নেতারাও পরিপূর্ণ, বিএনপির নেতারা হাজির, আওয়ামী লীগের নেতারা হাজির, জামাতের নেতারা হাজির। আলোচনা যখন কিছুক্ষণ চলে গেছে, কিছুক্ষণ চলছে, পিছন দিক থেকে নেতারা সব কেটে পড়েছে। হঠাৎ করে দেখলাম 17-18 জন পুলিশ ঢুকেছে মাহফিলে। আমার জীবনের কথা বলছি। 18 জন পুলিশ ঢুকে মঞ্চের দিক তাকাই দেখি নেতারা একজনও নাই। পুলিশের ওসি এরকম ডাইন পাশে এসে বসলো, দারোগা বসেছে বাম পাশে। আমার জীবনের কথা, কোরআন শরীফ সেই বলতে আমার জীবনের কথা। এরপরে ওসি সাহেব পিস্তলটা খুলে, রিভলভারটা খুলে টেবিলের পরে রাখলো, দারোগায় হ্যান্ডকাপটা খুলে এখানে রাখলো। তার মানে আমার ভয় দেখাচ্ছে না ভাই, যে উল্টো পাল্টা করলি হ্যান্ডকাপ, আর ওদিক দেখাচ্ছে উল্টো পাল্টা করলি শুট। কারণ আমার গতিতে আমি আলোচনা করেই যাচ্ছি। সময় আছে আর মাত্র 15 মিনিট, 12টা বাজে। হঠাৎ করে শিবিরের সভাপতি চিঠি লিখলো যে হুজুর
আজকের এই মাহফিল থেকে আপনারা নামানো সম্ভব হচ্ছে না, পুলিশ গেছে আপনাকে আজকে গ্রেফতার করবেই। আমি চিন্তা করলাম ধরা তো খেতে হবেই, তা ধরা যদি খেতেই হয় অন্তত শেষ হজটা করি ধরা পড়ি। তো আর 10 মিনিট আলোচনা করলাম, আগে চেয়ে আরো গরম। এবার শিবিরের সভাপতি আর ছাত্র দলের সভাপতি দুইজন বলতেছে হুজুর, চিঠিতে বলতেছে হুজুর পিছনে দ্বিতীয় বক্তার পাঠাইছি, আপনি যে কোনো কায়দায় যদি নামতে পারেন দ্বিতীয় বক্তার কাছে দিয়ে নামলে আমরা যে কোনো কায়দায় আপনাকে নিয়ে যাব, কিন্তু মঞ্চে যাওয়া সম্ভব নয়। আমি চিন্তা করলাম আল্লাহ, আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। তখন আমি মোনাজাতের আগে পিছন দিক তাকাই দেখি দ্বিতীয় বক্তা বসে আছে। আমি বললাম, তো উনি বললো হুজুর ঠিক আছে আমি আসি। এবার আমি ওসি সাহেবের হাত ধরলাম, ধরে বলতেছি ভাই ভালো আছেন? ওসি বলতেছে ভালো। ভাই বাড়ি কোথায়? নাটোর। ভাই আপনার বাপ মা আছে? বাপ আছে মা নাই। আল্লাহ, সম্মানিত ওসি সাহেবের মা নাই, এমন একজন ভালো লোককে যে মা পেটে ধারণ করেছিল সেই মা নিশ্চয়ই উত্তম গর্ভবতী মা। আজকে যদি ওই মা বেঁচে থাকতো, ছেলে যদি মঞ্চে ওসিগিরি করতেছে দেখতো, মা খুশি হয়ে যেত। আল্লাহ ওসির মাকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। ওসি কয় আল্লাহুম্মা আমিন। তাহলে একটু কন্ট্রোল হয়েছে না এটা। এবার দারোগার পালা, বাম হাত দিয়ে দারোগার হাতখানা ধরে বলতেছি ভাই রাকিব ভাই, ওনার বাড়ি হলো, উনি হলো রাকিব। রাকিব ভাই আপনার মা বাপ? উনি নরম সুরে বলতেছে হুজুর আমার মাও নাই বাপও নাই। আল্লাহ, ইয়াতিম যদি কেউ দেখতে চায় সে যেন রাকিব ভাইয়ের দিকে তাকায়। এই মাহফিলে একটাই মাত্র ইয়াতিম লোক হলো দারোগা, যার মাও নাই তার বাপও নাই, সেই হলো প্রকৃত ইয়াতিম। আয় আল্লাহ, রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের মার বাপকে তুমি জান্নাতের 7ম স্থানে রেখে দাও। রাকিব কয় আল্লাহুম্মা আমিন। এবার জিজ্ঞেস করলাম রাকিব ভাই আপনার বাড়ি কোনে? উনি বলেন দিনাজপুর জেলার। দিনাজপুর জেলার কি যেন একটা থানার নাম বলল। এবার দুইজনকে একটু কন্ট্রোল করে নিলাম। নেওয়ার পর মোনাজাতের আর মাত্র 5 মিনিট বাকি, তখন দুইজনের হাত ধরে বলতেছি ভাই চোখ আলগা করে মোনাজাত আর চোখ বুঝিয়ে মোনাজাত এক না, এই জন্য এবার আমরা মোনাজাত করব সবাই চোখ বন্ধ করে। ও ভাই চারিদিক থেকে পুলিশ আমার ঘিরে ধরেছে, তাই বেরোতে হবে না ভাই, বুদ্ধি তো এটা বেরি করা লাগবে ভাই। এটা আমলিগির সময়ের আমলের কথা বলতেছি ভালো। এখন যেহেতু ঈদের পরের দিনের মাহফিল, একটু সব দিকে একটু খেয়াল করে বলি। এখন এইবার দুইজনের বলে কইয়ে এবার ঠান্ডা করে বললাম যে ভাই চোখ বন্ধ করে মোনাজাত করলে এতে আল্লাহ খুশি হয়। ওনারা বলে হুজুর ঠিক আছে। পুলিশ যে কজন স্টেজে ছিল নিচে ছিল, ওনারাও বেঞ্চিতে চেয়ারে বসে আছে, ওনারাও বলল ঠিক আছে। এবার আমি মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা। আনফুসানা ইয়া কালিফ টান, কিন্তু সেদিন যে কয়া লিপ টেনেছিলাম আল্লাহই ভালো জানে। আনফুসানা বলি টানতেছি, আর দ্বিতীয় বক্তার পিছন দিক থেকে টেনে এনে চেয়ারে বসালাম। ওরা কিন্তু দুইজন কি বন্ধ করিয়া আছে? চোখ বন্ধ করিয়া আছে। দারোগার পাশ দিয়ে পিছনে চলে গেল। দ্বিতীয় বক্তা ওই জায়গার থেকে শুরু করো, ইল্লাম তাগু ফিরিলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একই মোনাজাতের ভিতরে কয় বক্তা? 2 বক্তা। এবার ওখান থেকে মোনাজাত আরবিতে হইছে 7 মিনিট, বাংলায় হইছে 8 মিনিট। দারোগার ওসির যে কতবার জান্নাতের ভিতরে ঢুকানো হয়েছে আর কতবার যে বের করা হয়েছে আল্লাহই ভালো জানে।
15 মিনিট পরে মোনাজাত দ্বিতীয় বক্তা যখন সেরে ফেলেছে, দ্বিতীয় বক্তা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত শেষ করেছে, ওসি ধরেছে ডান হাত, দারোগা ধরেছে বাম হাত। কোন বক্তার? এই কথা বলেন, কোন বক্তার? ওসি কয়, হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? এটা কি ওয়াজ হইল না শেখ হাসিনার পোতা হইল? তো দ্বিতীয় বক্তা বলতেছে, কেন কি সমস্যা হয়েছে? কয় সমস্যা হয়েছে কি বুঝতে পারেন? 2 ঘন্টা আলোচনা করেছেন না, রাজনীতি করলেন। দারোগা বলতেছে, হুজুর চলেন আজকে আপনার ধরিয়ে শাল্টিং দেব। হুজুর বলতেছে, আপনারা কি বলতেছেন? আলোচনা কি হয়েছে? কয় আলোচনা শেখ হাসিনার নাম উচ্চারণ করেছেন। কয় কেডা? কয় আপনি। কয় আমি মানে? কয় আপনি এতক্ষণ ওয়াজ করলেন। আমি ওয়াজ করেছি তো প্রধান বক্তা। তো বলতে আপনি কে? তো বলতে আমি তো দ্বিতীয় বক্তা, আমি তো প্রধান বক্তা না। দ্বিতীয় বক্তা তো, প্রধান বক্তা তো পালাই চলেই গেছে। তো বলতেছে, হুজুর আপনি ওয়াজ করেনি এতক্ষণ? তো বলতেছেন, আমি তো মোনাজাতের অর্ধেক শুরু করলাম। আওয়ামী লীগের লোকের কাছে শুনে দেখেন দিন আমি বক্তা না যে বক্তা পালাই গেছে। তখন আওয়ামী লীগের লোকেরা বলতে, স্যার এনার কাছে মোনাজাত দিয়ে সে লোক চলে গেছে। তখন বলতেছে, হায় হায়, সে লোক আমাদের এই চোখ বন্ধ করে মোনাজাত করতে বলল, আর সেই ফাঁকে চলে গেল। তখন উনি বিশ্বাস করুন, ওসি সাহেব ফোন ধরিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে, স্যার এসপির কাছে ফোন দিয়েছে, স্যার এ বক্তার যদি বগুড়ার জয়পুরহাটের সব পুলিশ এক জায়গায় করেন স্যার, এর ধরা যাবে না। তো বলতেছে, কি হয়েছে? আপনারা 17 জন পুলিশ গেলেন, একজন মানুষ ধরতে পারলেন না, ঘটনা কি? কয় স্যার আমাদের বললো চোখ বন্ধ করে মোনাজাত করো, আমরা চোখ বন্ধ করে মোনাজাত করতেছি, চোখ হালকা করে দেখি দ্বিতীয় বক্তা সে লোক নেই। স্যার এ মানুষ না, স্যার এ জেন। এ জেন না হলে পালিয়ে গেল কি করে? ভাই সেই দিনের কথাটা একটু মনে করুন তো ভাই। ওই দিনটা আপনারা ঈদের পরের দিন বলে একটু হাসলেন, কিন্তু বলেন তো ওই দিনটা আমার জীবনে কত কঠিন দিন ছিল। বলেন কি কঠিন দিন ছিল? সেদিন যদি ওরা আমাকে তুলে নিয়ে যেতে পারতো, তাহলে আজকে এই মঞ্চে বসে কথা বলার সুযোগ হয়তো এতদিন হাড় মাটি আলাদা হয়ে যেত। এত কষ্টের পরেও ময়দানে টিকে আছি, আর এখন তো পালানের প্রশ্নই ওঠে না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এখন যদি কেউ বাধা দেয়, সে যেন তার বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে আসে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারণ জনগণ এতদিন চুপ ছিল, এখন আর চুপ, এখন আর চুপ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাহলে কয়টা জিনিস আল্লাহ নিষেধ করলেন? তার ভিতরে প্রথম নম্বর কি? শিরক করা যাবে না কার সাথে। তাহলে আমরা আল্লাহর সাথে কোনো অবস্থায় শরীক স্থাপন করব না। শিরক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা মা দুনা যালিক। নিশ্চয় আল্লাহ পাক ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দেবে, কিন্তু একটা গুনাহ মাফ হবে না, সেটা হলো শিরকের গুনাহ। এই জন্য আমরা আর যাই করি কারোর সঙ্গে শিরক স্থাপন করব না, মুশরিক হব না, শরীক স্থাপন করব না। আমরা সকল সময় মাথা নত করব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আলোচনা চলবে না মোনাজাত করে দেব? চলবে। তাহলে কেউ যেন না ওঠে। আমি কিন্তু একটা পয়েন্ট আলোচনা করেছি, আর এখনো কয়টা পয়েন্ট বাকি? 9টা কথা বলবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমার বাঁচাই রাখে। আমি একটা ক্ষুদ্র একটা দলের কর্মী, সেই দল আমাকে শিখাইছে 10টা পয়েন্টের কথা 1 মিনিটই বলা যায়, আর 10টা পয়েন্টের কথা 10 ঘন্টা ধরেও বলে শেষ করা যায় না। আমি সেই লাইনে চলছি। আপনারা যদি ব্যস্ত হয়ে পড়েন, 5 মিনিটের ভিতরে 10টা পয়েন্টের কথা বলে দেব। আর যদি মনে করেন একটু ব্যাখ্যা করে শুনবো, তাহলে আমার নির্ধারিত সময় পর্যন্ত আপনাদের একটু সময় দিতে হবে। আল্লাহ কবুল করুক। একটু জিকির করেন সুবহানাল্লাহ। 'আল্লাহু আকবার, আল্লাহু 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 আক
মুরব্বি মুরব্বি এ বসেন বসেন। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর সঙ্গে কি করা যাবে না, শিরক করা যাবে না। ভাইরে, ইমানের চাইতে বড় মজবুত জিনিস আর কিছু নাই। ইমান যার নাই তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঈদ শেষ করেছেন কয়দিন হয়েছে? 3 দিন। ঈদের দিন রাত এশার নামাজের পর আবু বকর মদিনার খলিফা চলে গেলেন মানুষের দাঁড়ে দাঁড়ে। কে কত বিপদে আছে, কে কত কষ্টে আছে দেখার জন্য তিনি চলে গেলেন। রাত অনেক হলো। আবু বকর সিদ্দিক বাসায় ফিরে দেখে স্ত্রী ঘরের দরজায় চুপচাপ বসে আছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। এবার আবু বকর বললেন, ওগো আমার স্ত্রী, আজকে ঈদের দিন তোমার চোখে পানি কেন? আবু বকরের গালে একটা চুমা দিলেন নিজের স্ত্রী। এরপর আবু বকর হাত কানা ধরে বললেন, কান্দো কেন? কয়, এসো আমার সঙ্গে। কেন কাঁদতেছি তোমাকে দেখাইয়ে দেই। উম্মে রুম্মান আবু বকরের হাত কানা ধরে ঘরে নিয়ে গেলেন। যেয়ে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘুম পড়েছে, কিন্তু চোখের পানি এখনো মুছে যায় নাই, চোখের পানি এখনো শুকাই নাই। আবু বকর বলেন, কালকে ঈদ, এরা কাঁদতে কাঁদতে ঘুম পড়েছে, কারণটা কি? উম্মে রুম্মান বললেন, স্বামী, ঈদের চাঁদ যখন উঠল, বাচ্চাগুলো মাঠে খেলা করতেছিল, হঠাৎ করে এসে জড়িয়ে ধরে বলতে, আম্মু কালকে নাই। মা বললেন, হ্যাঁ। কই, তাই যদি হয়, পাশের বাড়িতে ভাইয়েরা বোনেরা নতুন কাপড়ের ব্যবস্থা হয়েছে, মা নতুন খাদ্যের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমরা খলিফা প্রেসিডেন্টের বাড়ির মেয়ে, প্রেসিডেন্টের বাড়ির ছেলে, ও মা, আমরা এত দুর্ভাগা পরিবারে এসেছি, আমাদের ঘরে কোনো নতুন জামা নাই, নতুন কাপড় নাই। ওরা কাঁদতেছিল, আমি ওদের বললাম, মা ঘুম পড়, বাবা ঘুম পড়, তোর বাবা নিশ্চয়ই এশার সালাতের পর বাজারে গেছে অথবা অন্য কোনো কাজে গেছে, তোদের জন্য নতুন কাপড় নিয়ে আসবে। তুমি যখন কাপড় নিয়ে আসুনি, এখন সকালবেলা ওদের কি বলবো? ওদের বলার মতন তো আমার কিছু নাই। আবু বকর তার স্ত্রীরে জড়িয়ে ধরে বললেন, ওগো আমার সহধর্মিণী স্ত্রী, আমি রাজ দরবার থেকে যে বেতন পাই, সেই বেতনের টাকা দিয়ে কালকে ঈদ কেনাকাটা করার মতন পয়সা আমার ঘরে নাই। নতুন খাবার আমি জোগাড় করতে পারবো না, তোমরা আমাকে মাফ করে দিও। স্বামী স্ত্রী ঘুম পড়লেন, স্বামী স্ত্রী শুয়ে পড়লেন। উম্মে রুম্মান বলতেছে, স্বামী, একটা কাজ কি করা যায় না? কয় কি? কয়, আগাম 1 মাসের বেতন কি নেওয়া যায় না? আগাম 1 মাসের বেতন পাইলে ওই দিয়ে আমাদের কেনাকাটা হয়ে যাবে। আবু বকর বললেন, ভালো কথা বলেছো, দেখি তো কালকে যেয়ে দরখাস্ত করে দেখি আগাম 1 মাসের বেতন পাওয়া যাবে কিনা। পরের দিন আবু বকর সিদ্দিক, মদিনার প্রথম খলিফা সিদ্দিক আকবর, পরের দিন বাইতুল মাল আসলামের কাছে যেয়ে বলেন, আসলাম, পরিবারে বড় অভাব, ঈদের কেনাকাটা করতে পারি নাই, ছেলে মেয়েদের নতুন খাবার জোগাড় করতে পারি নাই, তাই দরখাস্ত করতেছি 1টা মাসের বেতন আমার আগে দেওয়া যায় কিনা। 1 মাসের বেতন আগে দিলে আমার পরিবারের কেনাকাটা হবে। আসলাম বললেন, খলিফাতুল মুসলিমিন, 2টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আমি 1 মাসের বেতন দেব। 1 নম্বর, আপনি 1 মাস বাঁচবেন এমন কোন সিকিউরিটি যদি আপনার কাছে থাকে, আপনি কাগজে লিখে দেন আপনি 1 মাস বাঁচবেন, আগাম বেতন নেবেন, 1 মাস বাঁচবেন, যদি না বাঁচেন বেতন ঋণ নিয়ে মরে যাবেন, তাই আপনি লিখে দেন আপনি 1 মাস বাঁচবেন। 2 নম্বরে আপনি লিখে দেন আগামী 1টা মাস আপনার জনগণ ক্ষমতায় রাখবে। লিখে দেন, লিখে দেন। আবু বকর সিদ্দিক কাগজটা ছিঁড়ে দিলেন আর বললেন, ও আসলাম, 1 মাসের আগাম বেতনের আমার প্রয়োজন নাই,
এর নাম হলো আল্লাহর ভয়। এর নাম কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য জাতি একটা সনদ রূপায়ণ করল। সেই সনদের মূল বক্তব্য ছিল, যিনি দলের প্রধান তিনি দেশের প্রধান হতে পারবেন না, যিনি প্রধানমন্ত্রী তিনি দলের প্রধান হতে পারবেন না, যিনি প্রধানমন্ত্রী হবেন বারবার 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। ধর্মীয় আলোচনায় বাধা সৃষ্টি করা যাবে না। এইভাবে করে 29-30টা সত্যের পরে জুলাই সনদ বাস্তবায়ন হলো। দেশের মানুষ আমরা সব ভোট দিলাম, কিন্তু আমাদের কপাল খারাপ, এখনো জুলাই সনদটা আইনে পরিণত হয়নি। কারণ কেউ কেউ মনে করতেছে জুলাই সনদ বাস্তবায়ন হলে আমার ক্ষমতা থাকবে না। ওরে ভাই, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এইটা কেন বিশ্বাস হয় না? আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কালকে তো জনগণের ভোটে অরিজিনাল চেয়ারম্যান হতে পারে। কে যদি শক্তি দেয়, কে যদি সামর্থ্য দেয়, আর আল্লাহ যদি পক্ষ না থাকে, এমনটি হতে পারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও চলে গেল, এমনকি মেম্বারই তো আর পাশ করতে পারলো না। এই জন্য জনগণ আপনার সাপোর্ট দেবে ঠিকই, কিন্তু পুরাপুরি তাওয়াক্কুল কার পরে করা লাগবে? জাতি এই জিনিসটা যখনই ভুলে যায়, তখন শেখ হাসিনার মতন অবস্থা হয়। শেখ হাসিনা বলতো না, আমরা পালাই না, পালাবো না। আমাদেরকে নামানোর মতন কোন বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল তৈরি হয়নি, কথা বলিনি? অনেকবার বলেছে, কথা বলেন ঠিক না বেঠিক? খালেদা জিয়া ক্ষমতার থেকে নেমেছিল, পালাই যায়নি। এরশাদ ক্ষমতার থেকে নেমেছিল, পালাই যায়নি। একমাত্র শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি ক্ষমতাতে শুধু নামেনি, কুকুরের মতন পালিয়ে গেছে। দুপুর বেলার ভাতও কপালে, দুপুর বেলার বিরিয়ানিও কপালে জুটিনি। সুতরাং অহংকারীদের আল্লাহ কখনো ক্ষমা করে। আবু বকর সিদ্দিক দরখাস্তটা ছিঁড়ে ফেললেন, কারণ 1 মাস আমি বাঁচবো এমন কোন নিশ্চয়তা আমার কাছে নাই। 1 মাস জনগণ আমাকে ক্ষমতায় রাখবে এমন কোন নিশ্চয়তা নাই। তাই তিনি দরখাস্তটা ছিঁড়ে ফেললেন। এবার ঘরে ফিরে গেলেন। স্ত্রী বললেন, কি হলো? কয় না, উনি আগাম বেতন দেবে না। আগাম বেতন দেবে না, তাই কেনাকাটা করা সম্ভব হলো না। স্ত্রী চিন্তা করলেন, স্বামী তুমি যেটা পারুনি সেটা আমি দেখাই দেব। তাই তিনি 2 মাস 10 দিনের জন্য নতুন পরিকল্পনা নিয়ে রাস্তায় নামলেন। সেটা ছিল প্রতিদিন দুপুর বেলা বাইতুল মালের থেকে খেজুর আসতো, আর রাতের বেলায় বাইতুল মালের থেকে আটা আসতো। উনি রুটি তৈরি করার আগে 1 মুষ্টি আটা একটা কৌটায় রাখতেন। খেজুর ভাগ করার আগে 4টে করে খেজুর আর এক জায়গায় রাখতেন। এভাবে করতে করতে 2 মাস 10 দিন পর যখন ঈদের রাত আসলো, কুরবানির ঈদ, আবু বকর ঘরে ঢুকে দেখে গত ঈদে স্ত্রীর চোখে পানি ছিল, আজকে বেশ হাসি খুশি ভাব। আবু বকর জিজ্ঞেস করলেন, আজকে হাসি খুশি কেন? কই, আমার বাচ্চাদের 2 মাস 10 দিন আশ্বস্ত করে রেখেছি, এই ঈদে নতুন কাপড় চোপড় কিনে দেব, আমি ব্যবস্থাও করেছি, তাই খুশি আমি। এবার আবু বকর বললেন, কি ব্যবস্থা করেছো আমার সঙ্গে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী এবার 2টো পোটলা নিয়ে আসলেন, এনে বললেন, এই পোটলাটায় খেজুর আছে, এই পোটলাটায় আটা আছে, এইগুলো বাজারে বিক্রি করো, বিক্রি করে যে পয়সা পাবে সেই পয়সা দিয়ে আমার বাচ্চাদের নতুন কাপড় কিনে দাও। আবু বকর চলে যাচ্ছেন বাজারে। চলে যাবেন? বাস একটু দাঁড়ান। জি জি জি, খেলা আছে মাস। চলবে চলবে কতক্ষণ? সারা রাত? না না জি, না 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 না, নির্ধারিত সময়ের দিকে আমার খেলা আছে। চেয়ারম্যান মানুষ, সারাদিন ব্যস্ত,
ভাই প্রিন্সিপাল মানুষ, সারাদিন ব্যস্ত। আচ্ছা, ওনার চাইতে মনে হয় এই দুইজন আরো ব্যস্ত। ভাই দয়া করে বসুন, খেয়াল করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাচ্ছেন দুই পোটলা নিয়ে। দুই পোটলাই কি? একটাই খেজুর আর একটাই কি? বিক্রি করে বাচ্চাদের জন্য ঈদের কি করবে? কেনাকাটা করবে, ঈদের জামা কাপড় কিনবে। হঠাৎ করে আবু বকর লক্ষ্য করলেন একটা ঘরের ভিতরে দুইজন বাচ্চা সহ মা কাঁদতেছে। বাচ্চা দুটো বলতেছে, আম্মু আমার বাবা নাই, কালকে কি আমাদের কপালে ঈদের আনন্দ নাই? দিন না খেয়ে আছি, মদিনার গভর্নমেন্ট, মদিনার সরকার কি আমাদের দিকে একটু খেয়াল করবে না? সরকারি কিছু মাল আমাদের আমল নামায় দিলেই তো আমরা ঈদ করতে পারি। আবু বকর থমকে গেলেন, আবু বকর দাঁড়িয়ে গেলেন, বাচ্চাদের কান্না শোনার জন্য পাশে যেয়ে দাঁড়ালেন। বাচ্চার মা বলতেছে, রে বাপ, যাদের দুনিয়ায় বাবা নেই তার কেউ নাই, তোরা দুঃখ নিস না, গরিবের ঈদ আর বড় লোকের ঈদ এক হয় না। আল্লাহ যদি তোদের সহায় হয় ঈদের নামাজ পড়তে যাবি, না হইলে যাবার দরকার নাই। বলুন তো, এরাম কান্নাকাটি করা লোক আমার দেশেও কম বেশি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার জীবনের কথা বলি, 28 রমজান আমার একটা ইফতার মাহফিল ছিল আমার সাতক্ষীরায়। ইফতার মাহফিল শেষ করে যখন রাতের খানা খেতে বসলাম, একজন মহিলা আসলেন 10 থেকে 12 বছরের একটা ছেলে নিয়ে। এসে আমি যখন খাচ্ছি, বোরকা পরা মহিলাটা এসে বলেন, হুজুর আসসালামু আলাইকুম। আমি বললাম, কিরে বোন, জীর্ণ শীর্ণ অবস্থা বাচ্চাটারে নিয়ে এখানে এসেছো, ঘটনা নাকি? মহিলা বললেন, হুজুর আপনার বাড়ির থেকে, শহরের বাড়ির থেকে একটু দূরে আমার বাড়ি। গত বছর আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম, আপনার হয়তো মনে নাই। আপনার স্ত্রী খোকার মা আমাকে 700-800 টাকা দিয়েছিল আমার এই বাচ্চাটার একটা জামা বানানোর জন্য। সেই জামাটা এখন গায়ে আছে। এবার আমি 1 সপ্তাহ আগের থেকে বলতেছে, মা আমার একটা নতুন জামা বানায়া দাও। আমার স্বামী নাই, নতুন জামা কিনতে পারি নাই, তাই হুজুর শুনলাম আজকে আপনি ইফতার মাহফিলে আসবেন, আপনার কাছে এসেছি, আমার ছেলের একটা জামা কেনার টাকা দেন। আমি বোনটারে বললাম, বোন এখন যদি টাকা দেই, ঈদের মাত্র 2 দিন বাকি, তোমার তো কেউ জামা বানিয়ে দেবে না। তখন ওই মহিলা আমাকে বলছে, হুজুর প্রয়োজনে দর্জির পায়ে ধরবো, তবু ঈদের নতুন জামা না পরে আমি আমার সন্তানকে ঈদগার ময়দানে পাঠাবো না। ও আমার জাতীয়, আমার সাথী, আমার ভাই, ওই লোকটারে 1000 টাকা দিলাম। বলুন তো, ওই লোকটা যে খুশি হয়েছে, ওই রকম খুশি একটা ধনী মানুষের 50,000 টাকা দিয়েও করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার বাড়ির পাশে যে কান্না দেখে খেজুর আর আটাগুলো ওই মহিলার দান করে দিয়ে আসলেন। রাতের বেলায় অনেক রাতে এসে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘরে ঢুকেছেন। সকালবেলা ছেলেরা অপেক্ষায় আছে, নতুন জামা হবে, নতুন খাবার হবে, কিন্তু আবু বকরের হাতটা শূন্য। ছেলে মেয়েগুলো যখন কাঁদতেছে, আব্বু নতুন জামা দাও। স্ত্রী যখন কাঁদতেছে, স্বামী নতুন, স্বামীর কাপড় দাও, নতুন পোশাক দাও। আবু বকর ওদের মাথায় হাত দিয়ে বললেন, মারে আমি এমন একজন অসহায় পিতা, তোদের মুখে হাসি ফুটাতে পারলাম না, কারণ আমি বুঝতেছি তোদের চাইতে ওই মহিলারা বেশি অসহায়। তাই কালকের রুটি আর কালকের আটার খেজুরগুলো ওদের দান করে দিয়ে এসেছি। ঈদের দিন রাত্রে আবু বকর ঘুমায় আছে, কে যেন স্বপ্নের ভিতরে বলতেছে, আবু বকর গরিবের মুখে হাসি ফুটাইছো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে নতুন একটা ঘর সাজিয়ে রেখেছে। তোমার মৃত্যুর পরপরই আল্লাহ পাক ওই ঘরে তোমার ঢোকার সুযোগ করে দেবে।